হ্যালো এভরিওয়ান, আমি রাজশ্রী চলে এলাম আরেকটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরের পরিস্থিতিটা ঠিক এরকম, কিন্তু বুঝতে পারলাম না ব্যাপারটা কি। চারিদিকে কুয়াশায় ঢেকে গেছে। গতকাল রাতে একটু একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু তার জন্যে কি এরকম কুয়াশা পড়ার কথা তো নয়। বুঝতে পারলাম না ফাল্গুন মাসে কেন এতটা কুয়াশা পড়লো। যাই হোক, বাড়ি এসে মানে বরপেটা রোডে এসে জানতে পারলাম যে বরপেটা রোডে নাকি কোনো কুয়াশা টুয়াশা কিচ্ছু ছিল না। আজকে দেখলাম মিস্টার সাহা বাবাইকে সকালে খাবার খাইয়ে দিচ্ছে। যাক, আমার একটা কাজ করে দিল। তবে আজকে কিন্তু প্রথম উনি বাবাইকে খাওয়াচ্ছে, আর সঙ্গে পাশাপাশি চলছে সকালের খাবার দাবারের জোগাড়। আজকে সকালের খাবার দাবারে হচ্ছে তোমার রুটি আর ঘুগনি। তো ঘুগনি হয়ে গেছে আর এদিকে রুটি করা হচ্ছে, যা পিসিদের সঙ্গে রিয়া যোগদান করছে। আর এই যে দিয়া এসে গেছে ইউভানকে কোলে নিয়ে। ইউভানেরও সকাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর চা হচ্ছে আর গরম গরম রুটি ভাজা হচ্ছে। তারপর এবার আমি চাটা খেয়ে নেব। মায়ের ওদিকে পুজো হয়ে গেল, দেখতেই পাচ্ছ। গোপাল পুজো, নিত্য পুজো হয়ে গেছে। আর তারপর আমরা সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছি। এইদিকে দেখতেই পাচ্ছ দুই জামাই বসে পড়েছে। সকালের ব্রেকফাস্টে ছিল ঘুগনি, রুটি আর সঙ্গে ছিল পায়েস। ছেলেগুলো নিজেদের বাড়িতেও খুব যত্ন সহকারে খাবার তৈরি পায়, আর শ্বশুরবাড়িতেও খুব যত্ন সহকারে ভ্যারাইটিস রান্না পদে পদে করে খাওয়ানো হয় জামাইদের। সত্যি ছেলেদের কপালের মতো কি আর কপাল হয়। তারপর দেখো আজকে রান্নাবান্না কি হচ্ছে। এনেছে আর মাছ, আর সঙ্গে না মেটে এনেছে। তো এঁচড় রান্না হবে মেটে দিয়ে, আর তার সঙ্গে হবে চিকেন। তারপর আমি খাওয়া দাওয়া করে নিলাম। সকালে আমি তো রুটি আর ঘুগনি খাবো না, আমি মুড়ি দিয়ে ঘুগনি খেয়ে নিলাম। তারপর চলে এসেছি ছাদে, একটু তোমাদের সঙ্গে গাছপালাগুলো শেয়ার করে দিচ্ছি মায়ের। সকালে কি কুয়াশায় ঢেকেছিল, আর এখন কি সুন্দর ঝলমলে রোদ। আর এই যে দেখো আমাদের বাড়ির সামনে রাম সীতার মন্দির। খুব ভালো লাগে, সকাল বিকেল মানে পুজো হয়, শুনতে ভালো লাগে, বাড়ি থেকে শোনাই যায়। আর তারপর দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছে। দেখতেই পাচ্ছ পটল ভাজা, এঁচড় আর চিকেন আর মাছের ঝোল। এই ছিল দুপুরের মেনুতে। বিকেলে চলে যাব। আজকের দিনটা দুই জামাইকে জোর জবরদস্তি আটকিয়ে রাখা হয়েছে, কারণ ওদের ছুতোতে আমরা আজকে সারাটা দিন থাকতে পারলাম। তাই ওরা চলে গেলে আমাদেরও চলে যেতে হতো সকাল সকাল। আর এখন আর থাকবো না, আবার কয়েকদিন পর আসবো। আজকে হচ্ছে একাদশী। তো বাড়িতে তো বাবা মা একাদশী করবে, তাই বাড়ি গিয়ে আর কি রান্না বান্না করব। তাই মা কি করলো, মাছের ঝোল আমাকে দিয়ে দিল প্যাক করে। আর এবার বাড়ি গিয়ে শুধু ভাতটা রান্না করব। আর বাপের বাড়ির কাছাকাছি থাকলে কত সুবিধে দেখো। সন্ধ্যের চাটা খেয়ে টিপটপ হয়ে এখন যাব বাড়ি। আর বাড়ি গিয়ে আর কোনো কাজ নেই, শুধু ভাত রান্না করব। আর মাছের ঝোল তো মা দিয়েই দিচ্ছে, সেটা দিয়েই রাত্রের ডিনার হয়ে যাবে। আর আমরা চলে যাচ্ছি এবার। আর আমাদের সিওপ করতে কত সবাই চলে এসেছে, দেখতেই পাচ্ছ। আর দেখলাম রাজকুমারও এসেছে। রাজকুমার আর মিস্টার সাহা ওখানে গল্প নিয়ে বসেছিল।
তো যাই হোক, এইভাবেই চলে এলাম বাড়ি। আর তারপর এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ। দ্বাদশী ছিল, তো বাড়ির গোপালকে ভোগ নিবেদন করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। মা এখানে ভোগ নিবেদন করেছে, একটু শ্যুট করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর এই যে দেখো ভোগের প্রসাদ এবার মাখা হবে। আর জানোই তো আমি দলা খেতে কতটা পছন্দ করি, তাই আমি আর বসে খাবো না, একদম দলা খেয়েই দুপুরের খাবারটা হয়ে যাবে আমার। আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দেবে আমার ভিডিওগুলোতে, ব্লগগুলোতে। আর যারা ইউটিউবে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে দেখলে আমার পেজটি ফলো করে দিও। আজকের জন্য টাটা। প্রসাদ খাওয়ার পর ছাদে এসে দেখি চন্দনদা পাশের বিল্ডিংয়ে এসেছে, তো দূর থেকে হাই করে শ্যুট করে নিলাম। টাটা।